ডুবার আগে আসার কথা ছিল না? আর এখন রাত 8টার সময় এসে বলছে ছেলে দাও। এদিকে মামার বাড়ি আবদার, যা ছেলে পাবি না। মুতালেব ভাই, বিশ্বাস করেন এখনো সূর্য ডোবেনি। আমাকে পাগলা করতে কামড়িছে। রাত 8টা বাজছে আর এখনো সূর্য ডোবেনি না। বিশ্বাস না হলে আপনি বাইরে গিয়ে দেখেন। এই মমিন, বাড়ি গিয়ে দেখতো পাগলাটা কি বলছে। হ্যাঁ করতে বাবু, সত্যি তো এখনো বেলা ডুবেনি। তুইও পাগল, পাগলের সাথে এসে পাগলামি করছি। না করতে বাবু, আপনি কি দেখে আসেন। তাই তো, এ কি করে সম্ভব? রাত 8টা বাজছে আর এখনো সূর্য ডোবেনি। মমিন, ওর ছেলে দুটো লাই। রাত হয়ে গেল, থামো। কে তুমি? তাহলে তোমার জন্য কি সূর্য অপেক্ষা করছিল? জানি না, এতে আমার কোনো হাত নেই, সবই আল্লাহর ইচ্ছা। তোমার শোনা দ্বারা কিচ্ছু লাগবে না। আমি এতদিন ভুল পথে চলছিলাম। যে আল্লাহ এত কিছু করতে পারে, আজ থেকে আমি সেই আল্লাহর পথেই চলবো। রোজা রাখবো, নামাজ পড়বো, আর এই পাপের ব্যবসা জীবনেই করব না। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম ভাই। আল্লাহ আপনাকে হেদায়েত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো পল্লীগ্রাম ফিল্মসের নতুন একটি বিশেষ কাজ নিয়ে, যার নাম নেয়ামত। এই পোস্টারটি দেখেই বোঝা যাচ্ছে এটি একটি ভিন্নধর্মী এবং শিক্ষামূলক গল্প হতে যাচ্ছে। পরিচালনা ও নির্মাণ মহিউদ্দিন জীবনমুখী নাটক পছন্দ করেন, তাদের জন্য নেয়ামত হতে পারে একটি সেরা পছন্দ। সূচনা। দুনিয়ার বুকে একজন বাবার কাছে তার সন্তানের চেয়ে দামি আর কি হতে পারে, কিন্তু ভাগ্য যখন সহায় থাকে না, তখন সেই বাবাকেই পড়তে হয় জীবনের কঠিনতম পরীক্ষায়। আজ আপনাদের শোনাব নেয়ামত নাটকের সেই অবিশ্বাস্য কাহিনী, যা আপনার চোখের কোণে পানি এনে দেবে এবং স্রষ্টার প্রতি আপনার বিশ্বাসকে আরও মজবুত করবে। দৃশ্য 1। ঘরে অন্ন নেই, অথচ দুয়ারে মেহমান। গল্পের শুরু হয় কুদ্দুস নামের এক অতি সাধারণ মানুষকে দিয়ে। অভাবের সংসার, সারাদিন কাজ খুঁজেও এক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারেনি সে। রিক্ত হাতে যখন বাড়ি ফিরল, স্ত্রী আমিনা জিজ্ঞেস করল, সন্তানদের ইফতার করাবে কি দিয়ে? কুদ্দুস শুধু বলল, একটাই ভরসা, আল্লাহ যা করেন। ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে দুজন বিদেশি মেহমানকে পাঠানো হল কুদ্দুসের বাড়িতে। ঘরে নিজের সন্তানদের জন্যই খাবার নেই, সেখানে মেহমানদের কিভাবে খাওয়াবে? কিন্তু কুদ্দুস দমে যাওয়ার পাত্র নয়। সে মনে করে মেহমানের সম্মান রক্ষা করা তার ঈমানি দায়িত্ব। দৃশ্য 2। কলিজার টুকরো সন্তানদের বন্ধক। উপায় না দেখে কুদ্দুস যায় এক সুদের ব্যবসায়ীর কাছে, কিন্তু সেই নিষ্ঠুর মহাজন বিনা বন্ধকে টাকা দিতে নারাজ। কুদ্দুসের কাছে কোনো সোনা দানা নেই। মহাজন এক বিভৎস প্রস্তাব দিয়ে বসল, টাকা নিতে হলে নিজের 2 ছেলেকে বন্ধক রেখে যেতে হবে। এক বাবার বুক তখন ফেটে যাচ্ছিল, কিন্তু মেহমানদারির জন্য এবং আল্লাহর ওপর ভরসা রেখে সে তার কলিজার টুকরো 2 সন্তানকে সেই অন্ধকার ঘরে রেখে আসল। দৃশ্য 3। এক কঠিন শর্ত এবং সময়ের লড়াই। মহাজন শর্ত দিল, পরদিন সূর্য ডোবার আগে 1000 টাকা ফেরত দিলে সন্তানদের ফিরে পাবে, নয়তো তারা সারা জীবন মহাজনের গোলাম হয়ে থাকবে। কুদ্দুস সুদ দিতে অস্বীকার করায় এই শর্ত আরও কঠিন হয়ে দাঁড়াল। পরের দিন কুদ্দুস পাগলের মতো কাজ খুঁজে বেড়াল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। দিন গড়িয়ে আসর পার হয়ে গেল। ইফতারের মাত্র 15 মিনিট বাকি। কুদ্দুসের চোখে জল। 2 হাত তুলে আল্লাহর কাছে আর্তনাদ করে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার এই মুশকিল আসান করার কেউ নেই। দৃশ্য 4। রাত 8টায় সূর্য, এক অলৌকিক কুদরত। গল্পের সবচেয়ে রোমাঞ্চকর মোড় এখানে আসে।
কুদ্দুস যখন টাকা জোগাড় করে মহাজনের কাছে পৌঁছাল তখন ঘড়িতে রাত ৮টা বাজে। স্বাভাবিকভাবে তখন অন্ধকার হওয়ার কথা। মহাজন তাচ্ছিল্য করে বলল, সময় শেষ, ছেলেরা এখন আমার গোলাম। কিন্তু কুদ্দুস শান্ত গলায় বলল, ভাই, একবার বাইরে গিয়ে দেখুন, এখনও সূর্য ডোবেনি। মহাজন বিশ্বাস করতে পারছিল না। বাইরে গিয়ে দেখে অবিশ্বাস্যভাবে রাত ৮টার আকাশেও সূর্য ঝলমল করছে। এক অসহায় বাবার কান্নায় স্বয়ং স্রষ্টা প্রকৃতির নিয়ম বদলে দিয়েছেন। উপসংহার: এই অলৌকিক ঘটনা দেখে মহাজনের দম্ভ চূর্ণমার হয়ে গেল। সে বুঝতে পারল যে স্রষ্টা সূর্যকে থামিয়ে দিতে পারেন, তার কাছে কিছুই অসম্ভব নয়। মহাজন নিজের ভুল স্বীকার করে সুদের ব্যবসা ছেড়ে আলোর পথে ফিরে আসার শপথ নিল। নেয়ামত আমাদের মনে করিয়ে দেয়, সততা আর অটল বিশ্বাস ফাটলে অন্ধকার রাতেও সূর্যের আলো দেখা সম্ভব।